এখন আমার জেল খাটতে খাটতে আর জরিমানা দিতে দিতে আমি ফকির হয়ে যাবো। কে বাদশা হইলো আর কে ফকির হইলো? দাদু ওই দুঃখের কথা কি গো, ওই মাটির লোকে মিশে গেছি। বউ চাকরিটা বুঝি আর থাকবে না। ভাই কি হয়েছে? আপনি পুরোটা কোন তো। আরে কি আবার খবর চাইবো? তোমাকে পিয়ারের ভাই মতিন আমার আর এই যে ভাইয়ের জিন্দগিটা পুরো তেজপাতা মানে ফেলাইছি। তেজপাতা তরকারি দিলে ঘেরা নাই, স্বাদ বাড়ায়। আর বেবাক্যের কাছে ওই করল্লার রসের মতন দিতেই গেছে। 5 মাস ধরে বেতন পাইনি, 3 মাস ধরে বাড়ি টাকা পাঠাতে পারি না। বউ মরে আলটিমেটাম দিতেছে, এই মাসে যদি বাড়ি টাকা না পাঠাই ঘর বাড়ি যেটুকু পুরান আছে আগুন জ্বালাই দিয়ে বাপের বাড়ি চলে যাইবে। বউর মুখটা মুই আর দেখতে পারবো না কোনোদিন। ভাই এই মতনের লাইগা আমার বউ বেদে না, সারাটা রাত আমার ঘুমাইতে দেয় না রে ভাই। আরে আমার যে কোন পাপে পাইছে ওই মতিন জিম্মেদারি নিচ্ছি। এখন আমার জেল খাটতে খাটতে আর জরিমানা দিতে দিতে আমি ফকির হয়ে যাবো। কে বাদশা হইলো আর কে ফকির হইলো? আচ্ছা মেয়া, ভালো করে চা বানাবো, শুধু আমার জন্য সবার জন্য বানাবো। আর তুমি তোমার জন্য একটা বানাই, সারা জীবন তো মাইসরে বানাই খাওয়াইছো, এবার নিজে বানাই খাও, দেখো কি খাওয়া মানুষের। কি ব্যাপার এমনি তাকাই আছো তা তুমি আমার দিক? টাকায় তোমার দেখতেছি আর ভাবতেছি, তোমার এই পরিবর্তন দেখে আমি খুবই ভাবনায় পড়ে গেছি। ভাবা ভাবি দিন শেষ, মতিনের বাংলাদেশ। চা বানাও চা, মাথাটা হ্যাং হয়ে আছে। মুই আমার চা খাবো না, আগে কর্মট কিস্তিটা আগবো কবে দেবেন? আরে মেয়া ধৈর্য ধরো মেয়া, সবুরে মেয়া ফলে। সবুরে মেওয়া ফলে না, সবুরে আমলক্ষী ফলে গাছের মধ্যে। আরে ভাই, ঈদের পর আমার এই দিন আর থাকবো না। আরে তুমি আমার পছন্দের মানুষ, এত চিন্তা করো কি লেগা? টাকাটা ঢুকলে আমি তোমার বরিশাল শহরে বড় এক কাপড়ের দোকান বানাই দেবো, ওইটা দিয়ে তোমার জিন্দগি চলে যাবো। এই মিন্টু যাবে, চল আমার একটু কাজ আছে। ভাই এই যে বাকির এই বিষয়টা একটু আতা ভাই চাপ নিও না, তোমার এই দোকানটাকে আমি একটা অনলাইন শপ বানাই দেবো। এই যাবে মিন্টু, কই তোরা? হ্যাঁ ভাই চলে। কাজ আছে না বেটা? চায়ের দোকানদারি করতে এসে আমি জীবনে বহুত চাপড়ু দেখছি, কিন্তু এরকম চাপযুক্ত চাপড়ু আমার চোখে পড়ে নাই।